মধ্যবিত্তের শখ বা বিলাসিতা নয়, প্রয়োজন পূরণ করতেই হিমশিম খেতে হয়। অনেক প্রতীক্ষার পর ঘরে নতুন ফার্নিচার এলো। মধ্যবিত্ত জানে জীবন কত কষ্টের। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম সকাল থেকে মেয়ের টিফিন বানানো থেকে শুরু করলাম। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ডেইলি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি সকালবেলা মেয়ের টিফিনটা রেডি করছিলাম। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি মেহমানের জন্য কিছু নাস্তা আইটেম বানিয়েছিলাম। তো শেষের দিকে কিন্তু আমি একটা ঝাল আইটেম বানিয়েছিলাম, সেটা নুডলস আর পাস্তা মিলিয়ে একটা নাস্তা করেছিলাম। তো ওইটার থেকেই কিছুটা রয়ে গেছে, আর ওইটা দিয়ে আজকের মেয়ের টিফিনটা দিয়ে দিলাম। মেয়েকে স্কুলে বিদায় করে এখন ছেলেকে খাওয়াবো, তো ওর খাবারটা রেডি করছি। ওর খাবারটা খাওয়ানোর পর তারপর সংসারের টুকটাক কাজ দিয়ে কাজগুলো শুরু করব। আরিশের জন্য আমি সেরেলাক রেডি করে নিচ্ছি। সকালের দিকে ওকে অন্য খাবার দিলে অনেক বেশি বিরক্ত করে, তো এই কারণে সকালবেলাতে আবার এই খাবারটা দিলে একটু সহজ হয় আমার জন্য। শুধু একটু দুধ সেরেলাক নিয়ে হালকা গরম পানি মিশিয়ে নিলে হয়ে যায়। আর সকালবেলাটা দেখা যায় প্রত্যেকটা গৃহিণীর একটু দৌড়ের উপর থাকতে হয় বড় বাচ্চা থাকলে। তো বড় বাচ্চাকে স্কুলে পাঠানো, হাজব্যান্ডকে রেডি করে অফিসে পাঠানো, তারপর নিজের ছোট বাচ্চার কেয়ার নেওয়া, তারপর যদি সময় থাকে সেটা নিজেদের জন্য। তো আসলে প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু এরকম করে দৌড়ের উপর সকালটা পার হয়। তা আমারও সেম। প্রতিদিনই চেষ্টা করি রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘরটা টিপটপ একটু গুছিয়ে রাখার, যেখানে যা আছে এলোমেলো সেগুলো গুছিয়ে রাখার। তারপরে এই যে দেখেন টেবিলের ওপর কত বই খাতা, এগুলো মেয়ের স্কুল ব্যাগে এক্সট্রা ছিল ওর বাসার খাতাগুলো। তো এগুলো নামিয়ে রেখে তারপর ব্যাগটা গুছিয়ে দিয়েছি। এখন টেবিলটা ক্লিন করে নেব, যেহেতু এরপর নিজের জন্য নাস্তা বানাবো, নাস্তা করব। তো এই কারণে আগে টেবিলটা গুছিয়ে নিচ্ছি, আর বাকি কাজগুলো পরে করব। এখানে টেবিলের উপরে এই যে একটা পলি ব্যাগ, আর এর মধ্যে নারিকেলের যে জুটগুলো বা নারিকেলের যে এই মুহূর্তে মনে নেয় আমার যেটাকে কি বলে, কোকোপিট, ওইগুলো এনে রেখে দিয়েছি। কারণ মশার জন্য কয়েল দিতে পারি না, কয়েল দিলে অনেক বেশি চোখ জ্বালাপোড়া করে, আর সেই সাথে আমার মনে হয় ততটা স্বাস্থ্যকর না কয়েল। তো এই কারণে যেহেতু এখানে মশা আছে, তো এই কারণে ধূপ জ্বালিয়ে রাখা হয়। তো এই কারণে আর কি এই নারিকেলের কোকোপিটটা লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে আমি টেবিলটা ক্লিন করে আমি এখানে রান্নাটা অন্য একটা ধোয়া বিছিয়ে দিলাম, আর ওইটা উঠিয়ে নিলাম। এখন চলে আসলাম নাস্তা বানানোর জন্য। তো আমার ভাই আছে বাসায়, দুজনের জন্য একটু রুটি করে নিব। তো ভাবছিলাম রুটি করব, পরে আবার মনে হলো যে পরোটা করি। তো এই কারণে এখানে আমি একটু তেল দিয়ে তারপর ডোটা মাখবো। আর এভাবে করে পরোটার কাই করে নিলে দেখবেন বানানোর সময় একটু ময়দা বা আটাও লাগবে না, আর খুব ইজিভাবে আপনি কিন্তু পরোটাগুলো বেলে নিতে পারবেন। আর সেই সাথে পরোটাগুলো কিন্তু অনেক বেশি সফট হবে। আমি পানিটা একটু ফুটিয়ে নিয়েছি, আর এখন আটার মধ্যে দিয়ে তারপর এটা আমি ঝটপট করে একটা ডো বানিয়ে নিলাম। আর এখনকার কাজগুলো কিন্তু আমি খুব সুন্দর পরিপাটিভাবে করতে পারি না, ঝটপট করে যেভাবে হবে সেইভাবে আমি চালিয়ে নেই। যেমন এই যে এখানে আমি রুটিটা বানাবো, দেখলে বুঝতে পারবেন এটা আমি গোলও করবো না, কিছুই না, এমনি বেলে তারপরে এর মধ্যে একটু তেল দিয়ে আমি পরোটার শেপে ভাজতে নিব। অনেকেই হয়তো বা খেয়াল করবেন আমার হাতে মেহেদি পরা, তো থ্যাব্রো কিন্তু মেহেদি পরা, আর এটা কিন্তু আমার মেয়ে আমাকে পরিয়ে দিয়েছে। এটা গতকালকে পরেছিলাম, আর আজকে যখন আমি ভিডিও করছিলাম ও স্কুল থেকে এসে আমাকে আবার আর এক হাতে মেহেদি পরিয়ে দিয়েছিল। নতুন নতুন মেহেদি পরানো শিখেছে, আর সে সারাদিনই মেহেদি পরে, সেই সাথে আমাকেও পরায়। তো যাই হোক, এই যে আমি কিন্তু খুব সহজ ওয়েতে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, আর এইভাবে করে করলে আমার মনে হয় অনেকটা সময় সেভ হয়। আর যারা আমরা বেবির মারা আছি, ছোট বেবি, তাদের মাদের কিন্তু খুব সময় মেনটেন করে কাজগুলো করতে হয় সংসারে। তো এখন চেষ্টা করি যে ঝটপট কিভাবে কাজ করা যায়, তো ওইভাবে করে করে নেওয়ার চেষ্টা করি। তো যেভাবে আমি পরোটাগুলো বানাই আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকেরই উপকার হতে পারে।
নাস্তাটা রেডি করে নিয়ে তারপর দুপুরে যে রান্না করব সেগুলো ভিজিয়ে নিয়েছি। তো পানিটা আবার একটু চেঞ্জ করে দিলাম, এতে করে খুব তাড়াতাড়ি ছুটে যাবে। আর এখানে হচ্ছে এই যে আমি দেখাচ্ছিলাম যে আমার একটা ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, তো এর মধ্যে অল্প একটু ছিল, সেইটা কেটে নিয়ে তারপরে এতটুকু ব্যবহার করছি। আসলে কোনো জিনিসে অল্প একটু থাকলেও ফেলে দিতে ইচ্ছে করে না, একদম ফিনিশ করি তারপরে হচ্ছে সেটা ফেলে দেই। আর এটাই হচ্ছে আমরা বাঙালি, তাই না? অনেকেই দেখবেন ভিডিও বানায় এরকম জিনিসপত্র দিয়ে, আসলে এটাই কিন্তু সত্যি। তো বেশ কিছু পেঁয়াজ আলু নিয়েছি, সেগুলো ছিলে নিব। আর এখন হচ্ছে মেশিনে কাপড় ছিল বেশ কিছু, তো ওইগুলো মেশিনে দিয়ে তারপর নাস্তাটা করে নিব। এখন কিন্তু প্রায় 10:30টার মতো বেজে গেছে। সংসারের সমস্ত কাজ আমার এখন শেষ। আপা এসে ঘর মুছে চলে গেছে, এখন হচ্ছে আমি নাস্তাটা করে নিব। আমার বাবাটা এই যে পেছন পেছন ঘুরছে, আর এরকম ওর যখন ঘোরা দেখি তখন অনেক বেশি মায়া লাগে। আমি হচ্ছে আজকে পরোটা খাবো মিষ্টি দিয়ে, আম্মু হচ্ছে বাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছিল, তো এটাই আর বাকি কয়েকটা আছে। তো মিষ্টি কোনো কিছু দিয়ে পরোটা খেতে আমার বেশ ভালো লাগে। তো আমার ভাই কিন্তু হচ্ছে গুড় দিয়ে খেয়ে গেছে, আর আমি হচ্ছে মিষ্টি নিচ্ছি, মিষ্টি দিয়ে খেয়ে নিব। গত ভিডিওতে এই টাইপের একটা কমেন্ট আসছে ইরানি আক্তার ইতি আইডি থেকে। আপু লিখেছে যে আমার ভিডিওগুলো নাকি আপুর দেখতে বেশ ভালো লাগে, আর আপু নাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন। আর আপু জানতে চেয়েছেন আমি কি ফোন দিয়ে ভিডিও করি, অর্থাৎ আমি ভিডিও যে মেক করি বা ভিডিও করি সেটা কি ফোন দিয়ে। তা আপু, তোমাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি সব সময় তুমি আমার পাশে থাকবে। আর তোমার জন্য জানিয়ে দিচ্ছি আমি হচ্ছে Xiaomi A3 ফোন দিয়ে ভিডিও করি আপু, আর সকল কাজ আমি একটা ফোন দিয়েই করি। আর এই কমেন্টটা ইদানিং অনেক বেশি আসে, অনেকে জানতে চাওয়া আসলে আমি কি ফোন দিয়ে ভিডিও করি। আমি কিন্তু অনেক সময় কমেন্টের অ্যান্সার করি, হয়তো বা তারা চেক করে না, তো এই কারণে আজকে ভাবলাম যে ভিডিওতে বলে দেই, এতে করে সবার জানা হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে যখন খেতে বসেছি দেখলাম ফিল্টারে পানি শেষ, তো এই কারণে ফিল্টারে পানিটা দিয়ে নিলাম। আর এখন চলে যাব রান্নাঘরে। এই যে বেশ কিছু আলু আর পেঁয়াজ নিয়েছি, এগুলো সিলে নেব রান্না করার জন্য। আর আমি সবসময় পেঁয়াজ সিলে তারপর রিজার্ভ করে রেখে দেই, এতে করে একটা সময় যখন অবসর হয় তখন কেটে রেখে দিতে পারি। আর পেঁয়াজটা মরিচটা কাটা থাকলে দেখা যায় রান্নাটা কিন্তু একটু সহজ হয়। আমার দুপুরে রান্নাও শেষ, সেই সাথে হচ্ছে বাসায় খাট সেটিং করার লোক চলে আসছে। খাটটা হচ্ছে আমাদের 15 তারিখে রাতেই চলে আসছে, আর 16 তারিখে চলে আসছে উনি সেটিং করে দেওয়ার জন্য। আসলে বলছিলাম না যে অনেক প্রতীক্ষার পর বাসায় একটা ফার্নিচার এলো, আসলেই তাই। কারণ একটা খাট নিব অনেক ভাবছিলাম যে কী টাইপের নিব। ওর বাবার ইচ্ছা ছিল কাঠের মধ্যে বানিয়ে নেওয়ার, মানে একটু ভালো করে। তা আমি তো বক্স ছাড়া খাট নিব না, তো এই কারণে দেখলাম যে অনেক খোঁজখবর নিয়ে দেখলাম যে আমি যে টাইপের খাট চাচ্ছি সেগুলো 60 থেকে 70-এর মধ্যে পড়ে যায়, মানে সব কিছু মিলিয়ে ভালোর মধ্যে। তো এই কারণে চাচ্ছিলাম যে যেহেতু ছোট খাট নিব না, কারণ আগে আমার খাটটা ছোটই ছিল, আর বড় খাট এত দাম দিয়ে বানানো সম্ভব না এখন, কারণ বড় খাট রাখবো না ঘরে। আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, কারণ কখন কোন বাসায় যাব সেখানে দেখা যাবে খাট নিয়ে সমস্যায় পড়ে যাব। তাই কারণে ভাবলাম যে একটু কমের মধ্যে একটা হচ্ছে বড় খাট নিয়ে নেই। তো তারপর আর কি রিগেল থেকে নিয়েছি। চেয়েছিলাম যে মালয়েশিয়ান উড, যে প্রসেসিং উডের খাটগুলো হয় ওগুলো কিন্তু 10-12 হাজারের মধ্যেই পাওয়া যায়। তো ওইটাও খোঁজ নিয়েছিলাম, আসলে ওইটা বক্স করতে গেলে দেখা যায় 15-র বেশি পড়ে যায়। তোর বাবা বলছিল যে একদমই বেনাম্বারি কিছু নেওয়া ঠিক না, তো আমরা রিগেল থেকেই নিই। তো এই কারণে আর কি যেটা বক্স হয় সেই ডিজাইনটাই নিয়েছি, কারণ রিগেলে হচ্ছে কখনোই কাস্টমাইজ করে না, ওরা যা থাকে সেটাই নিতে হয়। তো এই যে আমার প্রতীক্ষার পর আমার হচ্ছে ফার্নিচার। তো এখন বিশাল বড় খাট নেওয়ার পর একটু শান্তি লাগে, কারণ শুয়ে আরাম পাই। তো খাটটা আসলে যেমনই হোক বড়, এটাই হচ্ছে মেইন। তো খাটের কিন্তু তোষকও বানানো নেই, আজকে 2টা তোষক আমি একটু করে বিছিয়ে দিয়েছি একপাশে কাঁথা টাথা দিয়ে। তো এই তো ছিল আমাদের প্রয়োজনীয় ফার্নিচার। তো অবশেষে ঘরও এলো, তো ভালো লাগছিল। আসলে খাট ছাড়া কিন্তু ঘরটা অসম্পূর্ণ থাকে। আমি কিন্তু একটু আগে হচ্ছে কাঁঠাল ভেঙে নিয়েছি, আম্মু বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছিল, ওইটাই দেখলাম পেকে গেছে, তো ওইটাই ভেঙে হচ্ছে খেয়ে নিলাম।
আর 1 প্লেট যে কোষ বের হয়েছে ততটুকুই কোষ বের হয়েছিল। তো কাঁঠালটা হচ্ছে খেয়ে নিয়ে তারপর খাট যে সেটিং করতে আসছিল উনি তো চলে গেছে, আর আমার এগুলো গুছিয়ে নিতে নিতে প্রায় 4:30টার মতো বেজে গেছে। এখানে হচ্ছে মেয়ে আর ছেলের জন্য বইমেলা থেকে 2টা বই নিয়েছিলাম, একটা আদর্শলিপি আর একটা গল্পের বই। তো এটা একটু খুলে দেখছিলাম যে কি গল্প আছে। আজকে বিদায় নিব, ইনশাল্লাহ 2 দিন পর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আপনাদের যে কোনো মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব অ্যান্সার করে দেওয়ার। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।